আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি আজ শুরু করব সপ্তম শ্রেণী গণিত ২০২৫ সাল নতুন বই অধ্যায় ৯। আমরা এখানে বইয়ের ২ নাম্বার উপপাদ্যটি সলভ করব। আমি ফার্স্টে বলে রাখি, উপপাদ্য করতে গেলে যদি আপনি ঠিকমতো না বুঝতে পারেন, আপনি কিন্তু কখনোই উপপাদ্য করতে পারবেন না। উপপাদ্য হলো বোঝার বিষয়। শুরু করব আমাদের ২ নাম্বার উপপাদ্য। এর আগে আমরা প্রথম উপপাদ্যটি আপলোড করেছি। এই ভিডিওটি মূলত করা আমাদের স্টুডেন্টের রিকোয়েস্টে। ওকে, দেখেন কি ইম্পর্টেন্ট জিনিস, যদি আপনি সাধারণ নির্বাচন বুঝতে পারেন তাহলে কিন্তু বিশেষ নির্বাচন আপনি দেখে লিখতে পারবেন, কারণ যেটাই হলো সাধারণ নির্বাচন ওইটাই কিন্তু বিশেষ নির্বাচন। চেক করে দেখেন, হচ্ছে হলো কোন ত্রিভুজের একটি বাহু অপর একটি বাহু অপেক্ষা বৃহত্তর হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর। এত কিছু দরকার নাই। একটা ত্রিভুজ মনে করি, এই যে কোন ত্রিভুজের, তাহলে মনে করি এবিসি একটা ত্রিভুজ, দেখেন জাস্ট এর বসে বৃহত্তর বাহু। নর্মাল সেন্সে আপনি বড় করে দিই, বাড়াই দিলাম, তাহলে এখানে নর্মাল আপনি বলেন তো কে বড়? এখানে বড় কেনা এসি বড়, তাহলে এখানে এসিটা বড় কার থেকে? এবি থেকে। মনে করি এবিসি একটা ত্রিভুজ যেখানে এসি বড় এবি থেকে। তাহলে প্রথম লাইনটা কিন্তু আমার হয়ে গেল। প্রমাণ করতে হবে যে বৃহত্তর বাহুর বিপরীত কোণ, আর উল্টা ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ থেকেই বড়। অর্থাৎ সহজ কথা হলো, যার বাহুটা বড় তার কোণ ছোট। বাহু বড়, কোণ ছোট, এক কথা শেষ। যার বাহু বড় তার কোণ ছোট। তাহলে এখানে এসি বাহুটা বড়, তাহলে কোণ ছোট হবে। কোণ দিই নেই আমরা। এসি বাহু মানে কি বলেন তো? এখানে এসি বাহু মানে কোণ হবে এসিবি, এটা এসিবি কোণ হবে। আর এবি বাহু মানে কোণ হবে কি? এবিসি। তাহলে যার বাহুটা বড় তার কোণ ছোট, তাহলে ছোট হবে কোনটা? এটা ছোট হবে বলে আমরা আগে লিখবো এবিসি। আবার বুঝেন, এখানে নরমালি একটি ত্রিভুজ বলে দিলাম এবিসি। বৃহত্তর বাহু, এখানে এসি হলো বৃহত্তর, এবি হলো ক্ষুদ্রতর বলে দিছি। প্রমাণ করতে হবে যে কোনটা বড় সেটা দেখাচ্ছে। বলছে বৃহত্তর, আমি সহজ করে দিলাম, যেটা বাহুটা বৃহত্তর তার কোণ হলো ছোট। যে বাহুটা ছোট হলো এবি, যে বাহুটা ছোট তার কোণটাই বড়। আর শেষ। প্রমাণ করতে হবে যে এবিসি কোণ গ্রেটার দেন এসিবি কোণ। আশা করি বিষয় নির্বাচন হয়ে গেছে, না পড়া লাগবে না ইনশাআল্লাহ। আবার বলে দিলাম, জ্যামিতি হলো অনেক বেশি বোঝার বিষয়, বুঝতে কিন্তু অনেক ইজি। ত্রিভুজ, মনে করি এবিসি একটা ত্রিভুজ। কি বলছেন? একটি বাহু অপর একটি বাহু বৃহত্তর হলে, এসি নর্মাল সেন্সে এসি এবি থেকে বড়। বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ বৃহত্তর। এত করার দরকার নাই। যার বাহুটা বড় তার কোণ ছোট। তাহলে আমরা এসি আর এবি দিয়ে কোণ দিয়ে দিচ্ছি, যার বাহুটা ছোট তার কোণটা বড়। প্রমাণ করতে হবে যে এবিসি কোণ বড় এসিবি থেকে। কাজ শেষ। এখন অঙ্কনের পালা। কি করব? অঙ্কনটা আমরা আঁকি আর বলি। এই যে এবিসি ত্রিভুজ ছিল, এবিসি ত্রিভুজ থেকে এবি এর সমান করে এডি অংশ কাটে। যা করবেন তাই বলবেন। এবিসি ত্রিভুজ থেকে এবি এর সমান করে এডি অংশ কাটি, দেন বি কমা ডি যোগ করি। আবার বলি, ত্রিভুজ এবিসি এর এসি রেখা থেকে এবি এর সমান করে এডি কাটি। আপনি কাটবেন কই? এসি থেকে। এসি রেখা থেকে এবি এর সমান করে এডি অংশ কাটি। এখানে চেক করেন, এসি থেকে এবি এর সমান করে এডি কাটি, এসি থেকে এবি এর সমান করে এডি কাটি। ওকে, এবার প্রমাণের কাজ খেয়াল করেন। তাহলে আমরা এখান থেকে ওই ছবিটা আবার আঁকবো। দেখেন, এখানে এ, এখানে বি, এখানে হলো ডি, এখানে হলো সি। এখানে কি করলেন আপনি? এবি সমান এডি আঁকছেন, তাহলে এখানে এবি সমান এডি। যেহেতু বাহু সমান তাহলে কোণটা অবশ্যই সমান, তার মানে এই কোণ সমান এই কোণ। তাহলে এখানে আমরা বাড়াবো, এবি তো আছে, এবি আগে লিখে নেন। এখানে এডি আছে তো আগে এডি লিখে নেন। তাহলে কোণ হইতে গেলে বলছেন এবি, তাহলে কোণ হতে কি বাড়ান লাগবে? এডি বাড়াই দেন, এখানে ডি দেন। এখানে একটা জিনিস এডি তো লিখছেন, কোণ করবেন, তাহলে এখানে বাড়াই দেন। কি পড়ার বিষয় আছে কিছু? নাই। এবি সমান এডি, আবার দেখালাম এবি সমান বাহুটা সমান এবি সমান এডি। এখন এই পাশ নাই মনে করেন, তাহলে কোণ সমান, তাহলে এই কোণ সমান এই কোণ। তাহলে একে বাড়াই দেন, এবি আগে লিখে নেন, এডি আগে লিখে নেন। তো এবি বাড়াই কি করবেন? ডি করলেন, তাহলে কোণ হয়ে গেল। ঠিক এডি বাড়ালেন ডি পর্যন্ত, বি পর্যন্ত কোণ হয়ে গেল। এবার দেখেন আপনার কাজ এখানে, তাহলে এখানে ত্রিভুজের বহিস্থ খুব খেয়াল করবেন। এই বিসিডি ত্রিভুজের বহিস্থ, যে ত্রিভুজের বহিস্থ নিবেন, এই ত্রিভুজ বিসিডি এর বহিস্থ, যার বহিস্থ হবে তার মধ্যে কোনো কোণ হবেই না।
তাহলে এই ত্রিভুজের বহিস্থ মানে এটা নাই, আমি প্রথমে নিচে একটা আঁকলাম দেওয়ার জন্য, এ বি ডি। তাহলে ত্রিভুজ বিসিডি, ত্রিভুজ বিসিডি এর বহিস্থ এবার কোন কোন, এই কোনটা এ ডিবি কোন, সমস্যা ডি কোন, ডি আছে, ডি মাঝখানে রেখে এ আর বি কে আগে, এ আগে, এ ডি বি কোন, এই কোনটা বড় এই কোন থেকে, তাহলে বহিস্থ মানে বুঝতে পারছেন যে ও হবে না, বিডিসি এর বহিস্থ মান ও বাদ, এই কোনটা বড় আমি এখান দেখালাম, এরকম এই জায়গাটা দেখালাম, এই জায়গাটা এটা নরমালি এখান থেকে এটা আসছে, তো এখান থেকে এটা গেছে, এখান থেকে এটা গেছে, তাহলে এখান থেকে যেহেতু দূরে যাবে না, দূরে গেলে কোনটা ছোট হয়ে যাবে, এই কোনটা এর থেকে বড়, এর থেকে এই কোনটা বড়, এই কোনটা বড় এই জায়গাটা বোঝাচ্ছে এই থেকে, এই যে সি মাঝখানে রেখে ডি আর বি কে আগে, বি আগে, বি সি ডি কোন, এই জায়গাটা একটু বোঝার বিষয় আছে। আবার বলে দিলাম, আমি এখান দেখালাম, এই ত্রিভুজের বহিস্থ এই কোণটা এর থেকে বড়, এই কোণের নামটা কি, ডি কোণ, আর এই কোণের নামটা কি, সি কোণ, ডি কোণটা সি কোণ থেকে বড়, একে একটু ভেঙে লিখবো, ডি কোণ মানে কি, ডি মাঝখান রাখবেন, ডি কোণ মানে ডি মাঝখান রাখবেন, ডি মাঝখানে রাখলে এ আর বি কে আগে, এ আগে, এ ডি বি কোণ, এ ডি বি কোণ কার থেকে বড়, সি কোণ থেকে, সি মানে কি লেখা যায়, সি রাখবেন, সি রেখে ডি আমাদের বহিস্থ নিচ্ছেন, ডি আর বি কে আগে, ডি আগে, ডি সি বি কোণ, ডি সি বি কোণ, এই কোণটা বড় ওর থেকে, এবার বুঝেন, এ লিখছি এখানে বহিস্থ এ ডিবি কোণ সমান আগে বি লিখতে হবে, ডি না আমাদের ডি আর বি কো আগে, বি আগে না, বি আগে, আবার বললাম ডি কোণ আর সি কোণ, ডি কোণ মানে কি ডি মাঝখানে, তাহলে এ আর বি কে আগে, এ আগে, তাহলে এ ডি বি কোণ, ডি এবার হলো সি মাঝখানে, সি মাঝখানে রেখে ডি আর বি কে আগে, বি আগে, বি সি ডি সেটা বলতে হবে, ডিসিবি বললেও কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, যে আপনি বিসিবি ডিসিবি বলেন কোনো সমস্যা নেই, ওকে কোনো সমস্যা নেই, বই আছে বলে বলতেছি, কোনো আরো সুবিধা হয় এটা, তাহলে আমরা এখানে বিসিডি বলে ফেলাম, এবার আর কিছু না দেখেন, এই জায়গাটা একটা লাইন কাজ, একটা লাইন কাজ, যে এই কোণটা এর থেকে বড়, এবার দেখেন কেন, এবার দেখেন আমরা এডিবি লেখা আছে, এডিবি সমান কি পাইছে, এবিডি, তাহলে ওখানে এবিডি লিখে দেন, আপনার টার্গেটটা কি বলেন তো, এসিবি কোণ, মানে সি কোণ মাঝখানে সি, কিন্তু এই সি কোণ, তাহলে একটু দেখেন তো আপনি এই সি কোণ কিন্তু পাইছেন না লেখা নেই, সি কোণ, তাহলে কি আছে বিসিডি, তাহলে দেখেন তো একটু আপনি এই জায়গাটা খেয়াল করবেন, বিসিডি কোণ, কোণ তো হলো সি, তাহলে এই কোণ সি কোণটাকে বিসিডি কোণ না বলে আপনি কি এসিবি কোণ বলতে পারেন না, অবশ্যই পারেন, কারণ প্রমাণটা এভাবে আছে, এই জন্য আর কিছু না, কিন্তু আপনার কোণ তো সি বলা নেই, আপনি এই সি কোণকে তো ডিসিডি বলতে পারেন, দেখেন সি কোণটাকে আপনি ডিসিডি বলতে পারেন, বিসিডি বলতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি এসিবি বলতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি বিসিএ বলতে পারেন, কোনো সমস্যা নেই, সমস্যা কোথায়, আপনি চাচ্ছেন তো এসিবি, তাহলে এখান থেকে সি মাঝখানে রেখে এসিবি তৈরি করেন, তাহলে আপনি শুধুমাত্র কি লিখবেন, এসিবি রাখবেন, তো এখানে এই যে বিসিডি কোণটাকে চেঞ্জ করে দিয়ে, এই বিসিডি চেঞ্জ করে দিয়ে জাস্ট এসিবি লিখছেন, কাজ শেষ আপনার মোটামুটি। এবার একটা কাজ আছে, এই জায়গাটা একটু বুঝবেন, একটু বোঝার বিষয় আছে, কি বোঝার বিষয় আছে, এ পর্যন্ত হয়ে গেল, কিন্তু তাহলে এটা তো একদম নর্মাল হিসাব, যে এই কোণটা এর থেকে বড়, এটা শর্ট শিখবে, এই কোণটা এর থেকে বড় লিখে দিছি, যেখানে এডিবি ছিল এবিডি লিখে দিছি, এই জায়গাটা আমার ডিসি বিসিডি ছিল, তো আমার ছিল বিসিডি, তাহলে আমরা চাচ্ছি তো এসিবি, সি কোণ ঠিক আছে, ঘুরাই আমরা বিসিডির জায়গায় এসিবি লিখে দেবো, কাজ শেষ। এবার এই জায়গাটা কাজ, এবার একটা জিনিস বুঝবেন, তাহলে নর্মালি এই কোণটা খেয়াল করবেন, আমাকে এখানে আমি ছবিটা আবার রেখে দিলাম, দেখেন এ বি ডি আর সি, তাহলে আমরা এই কোণটা একটু আগে পাইছি, কিন্তু যে এই কোণটা হলো এর থেকে বড়, আবার পেলাম এই কোণটা, কারণ সমান না, এই কোণ সমান না, এই কোণটা এর থেকে বড়, এবার দেখেন যদি আমার এই কোণটা ছোট কোণটা এর থেকে বড় হয়, তাহলে পুরো কোণটার থেকে এর থেকে অবশ্যই বড় হবে, যদি আমার এই ছোট কোণটুকু এর থেকে বড় হয়, তাহলে পুরো কোণটা কি অবশ্যই বড় হবে, ঘটনা এমন, পাঁচ যদি যদি 2 থেকে বড় হয়, তাহলে 7 তো 2 থেকে অবশ্যই বড়, এটা একটু ঘুরায় লিখছে তারা, খেয়াল করুন কি লিখছে এখানে, তাহলে এই যে এডিবি কোণ তাকে আমরা চেঞ্জ করে লিখছি এবিসি কোণ, ছোট কোণটা যদি বড় হয়, তাহলে বড় কোণটা তো অবশ্যই বড়, তাই ঘুরা লিখছি, এই জায়গাটা যত ঝামেলা, এই জায়গাটা
এই জায়গাটা কিন্তু আমার এসিবি লেখার কথা, কিন্তু আমি এই জায়গায় লিখছি হলো এডিবি। কেন লিখছি বুঝেন। দেখেন এইখানে ডি আর সি, ডি কোণ আর সি কোণ কে বড়? ডি কোণটা বড়। তাহলে এখন যদি আমি বলি যে সাপোজ এটা ডি মানে মনে করেন হলো 3 আর এখানে হলো 2। এখন আর এখানে যে কোণটা এবিসি কোণটা, এবিসি কোণের মানটা মনে করেন হলো 5। তাহলে 5 যদি 2 আর 3, ছোট কোণটা 2, 5 কিন্তু 3 থেকে বড়, 5 3 থেকে বড়। তাহলে এখানের মধ্যে বড় কোণ কোনটা? 3 বড় কোণ। তাহলে আগে বুঝে নেন, 5 যদি 3 থেকে বড় হয় তাহলে 2 থেকে তো অবশ্যই বড়। তাহলে এখানে একটু দেখবেন, এখানে দুটা জিনিস ছিল, হলো এ, এই পাশটা থেকে আমার ছিল এডিবি আর এসিবি, দুটা জিনিস, এডিবি আর এসিবি। তাহলে এখানে ওই ঘটনা রাখুন, এডিবি আর এসিবি। তাহলে এখানে বড় কোণটা এডিবি। তাহলে দেখেন এই বড় কোণ যদি এর থেকে বড় হয় তাহলে এর থেকে তো বড় অবশ্যই হবে, কারণ বি তো সি থেকে বড়। তার অর্থ এরকম, বি মানে মনে করেন হলো 3 আর এটা হলো 2। 5 যদি 3 থেকে বড় হয় তাহলে 2 থেকে তো অবশ্যই বড়। তাই একটু পণ্ডিতি করে আবার এখানে লিখছি যে এবিসি কোণটা এর থেকে বড়। এবিসি কোণটা কি এর থেকে বড়। তাহলে যদি এটা এর থেকে বড় হয় তাহলে এই যে এ ডি, এখানে বলি, এখানে আমি আবার দেখাচ্ছি, এবিসি কোণটা এ ডি থেকে বড়। এবার দেখেন, যদি এবার দেখেন অতএব এবিসি কোণটা, এবার দেখেন এ ডিবি কোণ আর এসিবি কোণ, দেখেন বড় কোণটা কেন এ বড়, এ বড় কিন্তু। তাহলে যদি আমার এই বড় কোণটা যদি ওর থেকে বড় হয় তাহলে ছোট থেকে তো বড় অবশ্যই হবে। এখানে এই দুই কোণের মধ্যে কি এটা বড়, এটা ছোট। তাহলে আমার যে মানটা, আমার যে এবিসি কোণের মানটা আমার যদি এর থেকে বড় হয় তাহলে এর থেকে তো অবশ্যই বড় হবে, কারণ আমার এই বড় কোণের মানটা বড় মান থেকে বড়, তাহলে ছোটটা থেকে তো অবশ্যই বড় হয়। এটা বললাম যে এই কোণের মানটা মনে করেন 5, এর মানটা 3, এখানে 2। 5 যদি 3 কোণ থেকে বড় হয় তাহলে 5 তো 2 কোণ থেকে অবশ্যই বড় হবে। আবার বলে দিলাম, যদি আমার এবিসি কোণের মানটা এর থেকে বড় হয়, এই কোণ আর এই কোণ এ কিন্তু বড়, তো এ যদি এর থেকে বড় হয় তাহলে এ তো এর থেকে অবশ্যই বড় হবে, কারণ এর থেকে বড় তো। বড়টাই হলো এর থেকে, মানে এখানে পুরা বড় হলো এটা, আর এই দুটার মধ্যে এ বড়। এ যদি এর থেকে বড় হয় তাহলে এ হলো বড়, এ হলো ছোট। এই কোণ যদি বড় থেকে বড় হয় ছোট থেকে তো অবশ্যই বড় হবে। তাই একটু আমরা ঘোরা লিখছি পদ্ধতি করে, যে এই লাস্ট টাইমটা দেখেন এবিসি কোণ, এই কোণটা বড় কার থেকে, এইটা। তাহলে আমরা আগে বড়টা থেকে বড় বলবো, এখানে বড় কোণটা এডিবি কোণ। তাহলে আমার এই বড় কোণটা, সবচেয়ে বড় কোণটা এই দুটার মধ্যে বড়টার থেকে বড়। তাহলে যদি বড়টার থেকে বড় হয় তাহলে এর থেকে আরো ছোট কোণটা এটা, তাহলে এই কোণটা অবশ্যই ছোটটার থেকে বড় হবে। তা শেষ, চাচ্ছিলাম এটা। তাহলে আমরা এই জন্য এই জায়গাটা এক লাইন জাস্ট মূল, যে এবিসি কোণটা এর থেকে বড়। কেন বললাম? আমাকে এই বড় কোণটা, সবচেয়ে বড় কোণটা, পুরা কোণটা এই দুটা কোণ থেকে বড়। বাট আমরা আগে বললাম যে এর থেকে বড়, কারণ এ হলো এই দুই কোণের মধ্যে বড়। তাহলে এ যদি বড়টার থেকে বড় হয়, এই দুইটার মধ্যে বড় এর থেকে এ বড়, তাহলে তো আরো ছোট, এর থেকে তো এ অবশ্যই বড়। এ হলো আমাদের 2 নাম্বার কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।